মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে যদি খনিকে অনর মোহাব্বত করিব এতে মার মোহাব্বত বাফর মোহাব্বত চুলি নেনে সাদা নুই অনর টেনশন অনর চিন্তায় চুল সাদা করি বলে দে দাড়ি নেনে সাদা নুই অনরে মানুষ করি বললাই দাড়ি সাদা করি ফেলে দে দীর্ঘ 12 বছর বাদে বিদেশত তুনাইছে দে ফোয়া ব্যাগ গুনে আইবার আগতে আরাদের দেন দেখন মরত তোয়া হদাল্লাই আইফোন আনা ভরিব মাইয়ে ফোয়া হদাল্লা খাম ফুলানা ভরিব ওরে হদা আল্লাহ খালা বাতি আনা ভরিব ওরিয়ে হদা আল্লাহ 20 কুট্টা আনা ভরিব নিজের বাপ হদ ভূত আর তো কিছু না লাগব তারপর তুই যেতে খর আল্লাহ আইবে সত্যজ্ঞ বামর কুট্টা আনিস মার হাসে যেতে দিয়ে টেলিফোন মা হদ ভূত কিছু না লাগব এক যুগ গই 12 বছর পর্যন্ত আই সাই সাই তাহিদে একখান গাড়ি মাতিলে আতুনে গজা তোর হদা মনত পরে কিছু না লাইব তুই সহি সালামতে আর হাসাই যাগই আল্লাহ কিছু আনিস যেতে বিমানবন্দরের মধ্যে ফোয়ালাইমে এয়ারপোর্টের মধ্যে বাড়াইলেতে গিয়ে ব্যাগ গুনে চাই চাই থেকে আজি আর আব্বু আইব আল্লাহ আইফোন আনিব আর আব্বু আইব আল্লাহ হামফুল আনিব আর দুলা ভাই আইব আল্লাহ গড়ি আনিব প্রত্যেকজনে একখান মকসদ এবং উদ্দেশ্য লইয়ে অপেক্ষা করেন আইয়নের সাথে সাথে ব্রিক পিস এটা আছে যাতে নাকি রেখে বউ হদ না আল্লাহ গলার চেইন লইয়ে নখনো হব ফুয়াই হদ আইফোন লইয়ে নখনো হইব মাইয়ে ফুয়াই হদ হামফুল লইয়ে নখনো হইব ব্যাগ গুণর নজর তাহাদে এটা আসিয়েছো ওই বুড়ি মা অশিক্ষিত ইবার চোখ গাইয়ে দে ফুয়ার ফেটুজো ডাক মারিয়ে হদ ভূত ওই ফেরে তুই এয়ারপোর্টত তুললাম হইতে পর্যন্ত কোনো কিছু নহস মাল্লার তোর ফেডাল্লাই তো ফিডাল্লা বাজে গিয়ে ওই ইন ব্যাগ গিনি তার রাখ একা করে মহাত দুইয়ের আয় একা করে আজিয়ে 12 বছর বাদে আর ফুয়ার বাত বাড়ি দিয়ে দোয়া ভাত খাওয়াই দি ব্যাগ গুণর নজর হইয়ে দে এটা আসিউজু মান নজর হইয়ে দে সন্তানর ফেটুজু ইবারে হয় দে রি মা সুবহানাল্লাহ খেদমতে মাদার পেদার কোন সুবহ শাম খেদমতে মাদার পেদার কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে के नाम খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার তোমার কেন দমক দিবে বাফর কেন দমক দিবে তুই ধোঁয়া বিছিয়ে রাজি আড়া দে তোমার আড়া নিয়ে শিখাইয়ে দেখো না আড়িবার শক্তি দিয়ে দাল্লাই কিন্তু ওল ধরে ধরে আব্বু আসো বাবা আসো হো তোমার আড়া নি শিখাইয়ে দে বাপে নয় মায় নয় তুই আসার খাইলে মত তুই খাঁদিবার আগে দৌড়ি বাপে জাম মারি লবি নি তুই এই বাপর লাই বৃদ্ধ অবস্থার মধ্যে বেয়াদবি কেন কর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদত বয়ান ফরমার ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ হে আমার হাবিব অনে অনর উম্মতলরে এই মেসেজ এই বার্তা এই সংবাদ এই খবর পৌঁছাই দেন যে অনর রবে একতা সিদ্ধান্ত করি ফেলেই অনর রবে নির্দেশ জারি করে দি আল্লাহর পক্ষতন চূড়ান্ত সিদ্ধান্ত ফাইনাল ডিসিশন নির্ধারিত গিয়ে কি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ এক আল্লাহ ছাড়া আর কোনকে আর ইবাদত করা না যায় ইবাদতের মালিক কেবলমাত্র খন অন্য এলাকার মানুষ তো অন্য এলাকার মানুষ একটা ডিফারেন্স বেশ কম করে অন্যরা তো কুতুব দেশের মানুষ কুতুব অলিদ দেশের মানুষ আল্লাহর নাম মান আর একটা বড় করে কেন হইলেন ও ইবাদতের মালিক হন আল্লাহ ছাড়া পৃথিবী তার খনিকের ইবাদত করা যাবে না ইবাদত মানে কি নসরণ ইবাদত মানে কি রোজাতা হন ইবাদত মানে কি অজগর না ইন ইবাদতের প্রকার ইবাদতের অর্থ কি মানে কি ইবাদত অর্থ ইদে ইজহারু গায়াতিত তাযাল্লুল বন্দার দ্বারা কিছু নয় যা হয় আল্লাহর পক্ষ তো নয় ইয়ানোর প্রমাণ দেওয়ানোর নাম ইবাদত
বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে মুজহিরিত ইবাদতের মানি বয়ান করে দে। ইবাদত হয় যে আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকমু ওয়াল ইখতিয়ার। ইবাদত মানে বান্দা দুর্বল আল্লাহ সবল ইয়ানোর পরিচয় দেন। ইবাদত মানে বন্দইদ অফারক আল্লাহ সব কিছু করে একতানোর প্রমাণ দেওয়ার নাম ইবাদত। এই যে আমরা নামাজ পড়ি, নামাজ ইয়ান ইবাদত। নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত শিক্ষা কি? বন্দা সালেন্টার ঘরের, বন্দা দুর্বল, বন্দা অফারক, বন্দার সমস্ত মান সম্মান টিয়া পয়সা ব্যাংক ব্যালেন্স ক্ষমতা সব কিছু আল্লাহর গোলামির সামনে বিলীন করে দেন, ইয়ানোর নামে ইবাদত। এই ইবাদত ইয়ান কেবলমাত্র গড়া যায় দেখার। ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি বিলেই দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ জমিন আল্লাহ কোন সম্পর্ক নছিল। বুখারী শরীফ প্রথম খণ্ডর সর্বশেষ হাদিস হইদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ঈসা আলাইহিস সালাম আসমানত তুলি বিলনের পরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হন পর্যন্ত মাঝখানে সময় 600 বছর। বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে কবীরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশের উত্তোলনের মধ্যবর্তী সময় নির্ধারণ করে দে 581 বছর। 581 বছর। এই সময় এর মধ্যে মানুষ ইবাদতের মালিক হন ফরাবিলি যার সামনে জিয়ে না জিয়ে ইবাদত করে, নিজের হাতে মেডি দি বানায় বানায় মূর্তির ইবাদত করে, গাছের ইবাদত করে, লতার ইবাদত করে, বানুইয়া আল্লাহর কথা বেগুরুতুন ফরা গিয়ে যার গুনতে বানায় বানায় আলাদা আলাদা দিনত আলাদা আলাদা মূর্তির পূজা করে। শীতকালে জীবে খুদা জীবের ইবাদত করি, গরম ভাল আইলে শীতকালে আজি নুমাল তুলি রাহা বানিবা তুলি রাখতে। কবিলে কবিলে খেবুত এক জুদাতা कैसी क्या हो बोलता कैसी क्या सफाता। আলাদা গোষ্ঠীত আলাদা খোদা, শিখদের খোদা অজ্ঞ, চৌধুরীর খোদা আর অজ্ঞ, এভাবে চলে দীর্ঘ 600 বছর পর্যন্ত। ডক্টর ইকবাল ইয়ানার ইতিহাস বয়ান করেন, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা কেউ ফুজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা। গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা সব কিছু করেন। ঠিক সেই মুহূর্তে তাম পৃথিবীর মধ্যে একত্ববাদের দাওয়াত লই তাম পৃথিবী অশান্তি যুগিয়ানের নাম উপাধি পেয়ে দে। আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, মিথ্যের যুগ, জেনাবে বিচারের যুগ, দুর্নীতির যুগ, সুদ ঘুষের যুগ। এই যুগিয়ানের মধ্যে তাম পৃথিবীরা আলোকিত করি বললাই, অন্ধকার পৃথিবীরা আলোকিত করি বললাই, জুলুমে ভরা পৃথিবীত ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই, মিথ্যায় ভরা পৃথিবীত সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই, অন্যায় ভরা পৃথিবীত ন্যায় প্রতিষ্ঠা করি বললাই, নারীয়লর নির্যাতন করে দে সেই নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
তাম পৃথিবীরে পুনরায় জীবন দান করি বললাই রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সুবহে সাদেকের টাইমত রাইতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাম পৃথিবীর লাই রহমত হিসাবে দুনিয়াত আগমন ঘটাই অন্যায়ের বিরুদ্ধে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি তাম পৃথিবীত নিয়ে প্রতিষ্ঠা করিগে মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করিগে জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করিগে এবং শিরকের বিরুদ্ধে তাওহীদের সমাজত প্রতিষ্ঠা করিগে সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মেইন প্রথম গুরুত্বপূর্ণ পাঠ হইয়ে ইবাদতের মালিক কেবলমাত্র হন আল্লাহ। যত নবী রাসূল পাঠাই সমস্ত নবী রাসূলের প্রথম নম্বর দাওয়াত হইয়ে উবুদুল্লাহ। উবুদুল্লাহর মানে হইয়ে তাফসীরে জালালাইন শরীফত উবুদুল্লাহর মানে করে দা আই ওয়াহিদুহু, আল্লাহর ইবাদত করন মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হইয়ে ইবাদত করন। সমস্ত নবী রাসূল আল্লাহ যুগ যুগ ধরে ফাটাই কি হইয়ে সমস্ত নবীল নিজ নিজ গোত্রর হাজে যাই মেসেজ প্রথম দাওয়াত কি দিয়ে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله উবুদুল্লাহ উবুদুল্লাহ। সমস্ত নবীরা জাতিরে দাওয়াত দিয়ে প্রথমই ভাইয়া ইবাদত করো আল্লাহর। তার মানে আগদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ওই সেই এক আল্লাহর ইবাদত করো। ইয়ান আল্লাহর সিদ্ধান্ত হনিকেতুন ইয়ানত যদি গড়বড় তাহে দয়, ইয়ানত যদি হনিকেতুন ত্রুটি তাহে দয়, ইয়ানত যদি হনিকেতুন অপূর্ণ তাহে দয়, জাতু যেদুর অপূরণ আছে বা এদুর অপূরণ ইমানদার। তাহলে আল্লাহ সিদ্ধান্ত হইয়ে দে আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা না যায়। 2 নম্বরে আল্লাহ কি কর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো আচরণ করো। ইন ওয়াজ সত্যি না ওনারা শুনুন ও মা বাবার ওয়াজ ওরে বাবা চকুর পানি করে ইয়ান এক জিনিস, আরেক কেন ইদে ফুনি এর সংশোধন আরেক জিনিস। যদি মা বাবার হক সম্পর্কে ফোন নিয়ে কোরআনের কথা হাদিসের কথা বাড়ির যাইরে যদি মা বাবাল্লা কোনো ধরনের বেয়াদবি করিতে আইলে যাইরে যদি আমি মা বাবার তো মাবলত ফেরকি দেয় আর ফোন আনি সার্থক। আর এনে ফোনি এর এটা হল্লা লাগবে যে বিষয় তো কোক নম্বর দের ওয়াজ ওটা যে সুন্দর এ দূরিয়ে ওয়াজ ইয়ান দ্বারা ফায়দা দিতে না ফায়দা হতে অন ফুন্যন ফুনিয়ে রে অনল্লাই অনর মা আল্লাহ মাত বলনে যে আজ 3 বছর বহুত ফোয়া আছে দিলে নিমক খারাপ ফোয়াই বলে মা আল্লাহ নামাতে বাপ আল্লাহ নামাতে শুধু মা আল্লাহ বাপ আল্লাহ নামাতে দেন। ঈদের দিন বউয়ে মারত তো বাপরে সালাম করে দেই জামাই বউল্লাহ নামাতে মার গিয়ে দে হতে তোমরা হয়ে যাবে যে আল্লাহ কি এন ঈদের দিন আর তো আর মা বাপু আর ওরি মানে মা বাপ এবার ইতার আল্লাহ আর সালাম করা হবে এই 3 দিন দেখে নি। অথচ কোরআন শরীফ যত জায়গাত আল্লাহ আল্লাহর হকর হতা হই এনে বাজাইরে লাগাইরে মুত্তসিল মিলাইরে আল্লাহ মা বাবার হকর হতা হই আল্লাহর হকর হতার ফরফর হার হতা হই মা বাবা কিয়া হারণ কি ইয়ানোর কারণ হইতে হতে পৃথিবীর মধ্যে মানুষ আগমন গরিবের মাধ্যম হইতে দুইয়ান একখান হইতে মাধ্যম ইয়ান একখান হইতে বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম আর একখান হইতে বাস্তবিক দিক থেকে মাধ্যম।
ইয়ানরে আরবিত হয় যে সবাবে জাহেরি সবাবে হাকিকি। সবাবে হাকিকি হয় বাস্তব দিক থেকে মাধ্যম, আর সবাবে জাহেরি হয় বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম। আল্লাহর হকর আলোচনা গড়ানোর সাথে সাথে মা বাবার হকর হতা হয়ে যদি কেল্লাই মুফাসসিরিনে কেরাম লেখে লিআন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। এই মা বাপ হইয়ে দে মানুষ সন্তান পৃথিবীত আগমন করিবার বাহ্যিক মাধ্যম, অর্থাৎ হন সন্তান আসমানত ধুমগরি জমিনত পরিকে দেন মার মাধ্যমে বাপর মাধ্যমে আসছে দে মানে মা বাপে জন্ম দিয়ে দে, সৃষ্টি না করে সৃষ্টিকর্তা হন খ্যাং করে সৃষ্টি করি কি ইয়ানলে যদি অনেক গবেষণা করলে পৃথিবীত হন মানুষ আল্লাহরে মানন ছাড়া তাইন্য পারে। একজন সন্তান মার ফেরত কিভাবে আল্লাহ বাঁচা রেখে কিভাবে লালন পালন করি গে ইয়ানলে যদি হন মানুষ গবেষণা শুরু করে দেয়, এক আল্লাহর সামনে মাথা নত করণ ছাড়া দ্বিতীয় আর হন উপায় না। তাই শোন না, এক ফুটা নাফাক ফানি, যেই ফানি শরীর তোন বাইরে উজু করলে নহব, ডাইরেক্ট গুসুল ওয়াজিব হয়ে যাবি, গুসুল ফরজ হয়ে যাবি, মানে আগা গুড়া শরীর নাফাক হয়ে যাবি। এলে নাফাক ফানি ইনরে আল্লাহ কুদরতি ভাবে এন প্যাকেটের ভিতরে লগিয়ে দে, জিন পৃথিবীর হন সায়েন্স হন বিজ্ঞানীয়ে আজ পর্যন্ত তারা গবেষণা করিয়ে কুল নভার কিভাবে সৃষ্টি হতে হনু কি এটা নভার। আল্লাহ বান্দা তুই নাফরমানি করস যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেন আয় আল্লাহর নাফরমানি করস? ওয়া কুনতুম আমওয়াতা, তুই তো পৃথিবীর মধ্যে নদ্য আসইলি, সুম্মা আহইয়াকুম, আয় আল্লাহ পৃথিবীর মধ্যে তোরা আগমন ঘটাই, কেন সুন্দর করে ঘটাইছা। এক ফুড়া নাফাক পানি বাবার ফিডুতুন মার রেহেমের ভিতরে তিন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ এই এক ফুড়া নাফাক পানি বেড়াই জায়গা দিই। অন্ধকারে হওয়ান কি কি? এক নম্বর ফেডর অন্ধকারী, দুই নম্বর রেহেমর অন্ধকারী, তিন নম্বর রেহেমের ভিতরে স্পেশাল একখান পর্দা। এই পর্দা ইয়ানোর ভিতরে ওই এক ফুটা নাফাক পানি বেড়ে আল্লাহ স্থান দিই। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষের দৃষ্টি আকর্ষণ করের কাইফা তাকফুরুনা বিল্লাহ, অবন্দা নাফরমানি কেন গরস, সারা রাত জুয়া খেলা কেন গস, সুদর খাতাত কেন নামলাহালি, ঘুষর খাতাত কেন নামলাহালি। আমি আল্লাহ কেমন দয়া করি তোমার সৃষ্টি করিস, এক ফুটা নাফাক পানিরে তিন অন্ধকারের ভিতরে লই যাই নির্দিষ্ট স্থানের মধ্যে স্থানান্তর করিয়ে রে এই নাফাক পানির ফুটাইবারে প্রথমে গুস্তর টুরা রক্তর টুরা আবার ইনের মধ্যে হাড্ডি বেড়াই এড়ে আবার গুস্ত বানাই দি স্বয়ং সম্পূর্ণ উগ্র সৃষ্টি মার গর্ভের মধ্যে আমি আল্লাহ দান করি। আবার যেদিন নাকি দুনিয়াত আইয়ের মানুষে মনে করে দে নার্সর খাবিলতি এসে ডাক্তারের ইনজেকশন এসে আল্লাহ না না আল্লাহু আখরাজাকুম, খরাজাকুম নয় বাবে ফালত আখরাজাকুম, আল্লাহু আখরাজাকুম। অবন্দা তুই নেইলেও দে নয় আমি আল্লাহ বাইর করে গিয়ে
মিন বুতুনি উম্মাহাতিকুম তোমার আর মার গর্ভতুন লা তা'লামুনা শাইআ কিছু না জানতে তুমি ওয়া জাআলা লাকুমুস সামআ দুয়ান শ্রবণ শক্তি খানদান করি দে আমি আল্লাহ নয়নে ওয়াল আবসারা দুয়া চক্ষু দান করি দে আমি আল্লাহ নয়নে ওয়াল আফইদাতা অন্তর দান করি দে আমি আল্লাহ নয়নে খেয়াল্লাই চক্ষু দান করি দে টেলিভিশন সাহেব আল্লাহ নয় খানদান করি দে গান শুনিব আল্লাহ নয় খেয়াল্লাই দান করি দে লাআল্লাকুম তাশকুরুন আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি বললাই আল্লাহ হদ্দা বান্দা তুই দুনিয়াত এনে নই এই ব্যক্তি নাই গর্গি কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম বানাইতে মারদ বাহরে এতাল্লাই আয় আল্লাহর হক আদায় করি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তত্তুন হক আদায় করা হরিবে দিবে মা বাবার হক এতাল্লাহ আল্লাহ হদ ওবিল ওয়ালিদাইনি ইহসানা মুফাসসির আল্লামা হদ লিআন্নাহুমা সাবাবুজ যাহিরিয়্যু লিল ওয়ুজুদ এই কারণে আল্লাহর হকর ফর মা বাবার হক আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হদ আল্লাহর হকর ফর মা বাবার হকর হতা কি আল্লাহ হইয়ে হদলি আন্না আনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা পৃথিবীর মধ্যে একজন আরেকজনের দয়া করে আন্তরিকতা করে দেখ ফেরে মোহাব্বত করে ইম বেগিন হইতে 2 নম্বরত কিন্তু মা বাপে জিন ফলরে আন্তরিকতা করি কি আনিতে পৃথিবীর সর্বপ্রথম আন্তরিকতা সন্নান নইলে ফরাতি হাঁদে দেড় যদি মা যদি গলাওয়া সিবি দিলে ফুয়া মরি না যাবি আশ্চর্য তখন কে পুণ্য না ফেসাব করে দিয়ে দে মা ফুয়ারে কুলতুন আসার মারি ফেলা দিয়ে হ্যাঁ একটা মোবাইল টোবাইল বেশ বাড়িয়ে দে ওই মার্কেটত গেলেও মোবাইল সাথে সাথে ফুয়ার খবর না তা আজি যা গেছে মারি নফিলাই মা না কারণ ইবে তো বানাই দিয়ে নাল্লা এই ডাঁর মোবাইল এবার বানাই দিয়ে গেল ইহুদি খ্রিস্টান হলে যেদিন জিনিস বানাইয়ে রে মুসলমান হলে দিয়ে বুঝা পারিব দে এটা অবশ্যই মুসলমানের ক্ষতি আছে এতাল্লা দিয়ে দে ফিরি মারাত দে ফিরি কেলা দিয়ে দে ফুঁড় গবলে চৌধুরীর ঘর যে ইহত দৌড় আর দু বাই হারা বার্তা আলে দেওয়া না হয়তো বয় বোয়া ঘরা ইরা বেড়ে বাসনত করি ফুলো বিরিয়ানি গরু গোস্ত মাছ ডিম বেগিন দিয়ে ইতি বলে খাই রে বেড়ে দোয়া করে দে লম্বা আল্লাহ চৌধুরীরা আরো জোরা করে দে রোডত গাড়ি ফুরাই দিও শরীরত গোস্ত ফুরাই দিও মাথার মধ্যে চুল নাই দিব তালো ফুরা চুলি না ফুরাই দিও ব্যাংকর মধ্যে টিয়া ফুরাই দিও ঘরের মধ্যে বউ ফুরাই দিও একবারে দোয়া করে চৌধুরী হয়তো টিয়াং করি দোয়া খা করার ওটা একদম লম্বা হাতা বাজে মানুষের হাসে পাতার লাগিলে মানুষের দোয়া বাই হারা দেতে লবণ ছিটকে দিয়ে রে ওগো ফুঁড়ি রনে দিন তো আইটেমত তার হারে দিয়ে রে বাদ দিও দে দোয়া নকরি কেমনে তো হতিন থরে এনে নদী তো বেইনে বিলে মুখ দিয়ে দে तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का গুণাত্মন বাসো মোবাইলের গুণাত্মন বাসো বিশেষ করে হে যুবক যারা মোবাইল টোবাইল বানাইয়ে ইতে রাহত দিন আর হতা নাই আর বুঝি নসিনি ইতে রাহত দে কি হত দে একজন মানুষ এক সপ্তাহে যদি 14 ঘন্টার তুন বেশি ইন্টারনেটের মধ্যে সময় কাটায় আস্তে আস্তে এবার ব্রেন নষ্ট হয়ে যাব ফল হয়ে যাব ডেলি 2 ঘন্টার তুন বেশি আজ ইয়ার যুব সমাজ সব কি মোবাইলত গেম বাড়িয়ে দে 6-7 বছর কে ফুয়া পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা বাপে যাই আরো আর তোমার নাম সাহেব তো দোয়া সাহায্য কে দোয়া করি কেন আর আল্লাহ দিলে বেশি বেড়ে নি ফ্যান দেয় মোবাইলের কুট কে খুলি না ভারত দিমার হয় খুলি দেখেনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষের প্রতি যদি কোনো মহাব্বত আন্তরিকতা ভালোবাসা লাভ যত কিছু হয় রে
ইন তাহিলে মা বাবুত্তু নাসতে ফুয়ার প্রতি এতাল্লাই মুফাসসির ফরমাদে লিআন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা একজন মানুষের পৃথিবীর শুরুর দিগত মধ্যে সবচেয়ে বেশি ইনআম পুরস্কার দয়া আন্তরিকতা আসিনতে মা বাবার এতাল্লা আল্লাহর হকর হতা হয় সাথে সাথে হত ওবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি ইহসান করো এহসান মানে কি এহসানের অনেক অর্থ আছে এহসানের এক অর্থ ইদে আদল মানি বরাবর করো এহসান মানি বাড়াই করো এহসানের আরেক অর্থ ইদে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এহসানের এক অর্থ ইদে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যাতে তুই নিজে আল্লাহর দেহর এদুরি মান না তাইলে ক্ষমাসম এদুর ধারণা করো আয় আল্লাহর না দেলে কি হইব আল্লাহ তো আরে ইবগ এহসান ইয়ত এহসান মানে মা বাবার প্রতি এহসান করতে হয় ইয়ত এহসান মানে অর্থাৎ মা বাবুত্তুন যে টাইমত যে জিনিস প্রয়োজনের ইম ব্যবস্থা করে দেয় যে টাইমত সেইয় নারাদ দেশত দিন কুরসম আছে কুপ্রতা হনদিন কাম্য নয় বুঝিবেল্লা হইতে ভাই